গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বললে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় শ্যামলা মাতার চশমা চোখে দুঃখর বুদ্ধি উকিল এসে বললে, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বললে, আমায় বাঁচিয়ে দিন। তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগোড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাবু কথা টথা কইও না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যা করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষি বললে, তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 500 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বললে, উকিল বললে, খবরদার, বলো নিয়েছিলে কিনা। চাষা বললে, উকিল বললে, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, এর যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বললে, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে, না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের মতো লিখলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। ওর কি মাথার ঠিক আছে? ওরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিল ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললে, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলুম, ওই 100 টাকাই দে। চাষা বললে, মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরলে, যাচ্ছ কোথায় বাবু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মকদ্দমা তো জিতিয়ে দিলুম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললে, উকিল বললে, বাবু হে, ওইসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বললে, উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বললে, হতভাগা, গোমুখ্য, পাড়া গেয়ে ভূত, তোর পেটে অত শয়তানি কে জানে? আগে যদি জানতাম, তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।